গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই সকালবেলা থেকে মেঘলা মেঘলা ওয়েদার, একটু রোদ উঠেছিল কিন্তু তারপরেই আবার মেঘলা এক পশলা বৃষ্টি হয়েও গেল। তো যাই হোক, এই এখন আমাদের সকাল তো হয়েছে অনেক আগেই, দেখতেই পেয়েছো। তখন 7:30 পৌনে 8টা বাজে। আজকে আমরা যথারীতি, আজকে সানডে, আর সানডেতে যথারীতি দেরি করে ওঠা। প্রত্যেক দিনই তাড়াতাড়ি উঠি, তো সানডেতে আমার অ্যালার্ম বাজে না, আর একটু দেরি করেই উঠি। তো আমার কাজের মেয়েটাও একটু দেরি করে আসে, ওকে বলাই আছে। আমি স্নান করে নিয়েছি, আজকে পুজোও করে নিয়েছি, আর মেয়েটা কাজ করে গেল। এখন এর ক্লাস শুরু হবে। এই রোববারে কয়েকজন স্টুডেন্ট আসে, ওদের ক্লাস শুরু হবে। আর ওদিকে আমার ব্রেকফাস্ট বানানোর পর্ব। ওই যে প্রত্যেক রোববারে বাবুর আজকে কি বানাচ্ছ, কি ভালো বানাচ্ছ। তো এখন দেখি, ব্রেড আছে, ম্যাগি আছে, ম্যাকরনি আছে। রুটি পরোটা খেতে চায় না রোববারেও। আর দেখি কি বানাই। আজকে যা বানাবো সবার একসাথে একরকমই বানাবো ভেবে রেখেছি আর কি। তো একেও যা দেবো আমরাও তাই খেয়ে নেবো, বাবুর জন্যেও একই বানিয়ে নেব। ভাবলাম ব্রেড টোস্ট বানিয়ে দিই। তো সেদিন বানিয়েছিলাম শেজওয়ান সস। তোমরা বোধহয় যদি শর্টসগুলো দেখো তাহলে সেখানে এর রেসিপিটা পাবে। তো ব্রেডের মধ্যে শেজওয়ান সস লাগিয়ে, তারপর কালকে রাত্রিবেলা একটু পনিরের ভুজিয়া বানিয়েছিলাম। একটু বাটার, একটা পিসে শেজওয়ান সস লাগিয়েছি, আর একটা পিঠে বাটার লাগিয়ে দেবো। আর তার উপরে পনিরের ভুজিয়া খানিকটা ছিল, ওইটার ওপরে পনিরের ভুজিয়াটা খানিকটা লাগিয়ে তারপরে এটাকে এই ব্রেড টোস্টারের মধ্যে দিয়ে দেবো। খারাপ লাগবে না খেতে। এটার মধ্যে তো রসুন, তারপরে সব কিছুই আছে, লঙ্কা, সব কিছুই আছে। তো যার জন্য এইটা খুবই টেস্টি হয়েছে খেতে। তোমরা যদি এই রেসিপিটা চাও দেখতে, তাহলে তোমরা আমার শর্টসে দেখতে পাবে। মোটামুটি 5 থেকে 6 মিনিট লাগে। এই দেখো ব্রেড টোস্ট হয়ে গেছে। তো ভালোই হবে খেতে, খারাপ তো হবে না। তো বাবুকে দিয়েও দিয়েছি, আর ও খেয়ে বললো খুব ভালো হয়েছে। আমাদেরও আজকে এটাই বানিয়েছি, আর সঙ্গে আমার যেমন একটুখানি কফি থাকে সেরকম কফি। খুব জোরে এক পশলা বৃষ্টি হয়ে গেল, মানে এত বৃষ্টি বুঝতেই পারিনি যে হঠাৎ করে এরকম বৃষ্টি নেমে যাবে। যাই হোক, আমি জামা কাপড় আজকে তো ধুইনি, জামা কাপড় আমার কালকেরই ধোয়া। আর এই দেখো, আমার এখানে একটা উচ্ছে গাছ উঠেছে, এত সুন্দর, নিজে নিজেই উঠেছে। আমি একটা টবের মধ্যে উচ্ছের দানা লাগিয়েছিলাম, সেটার থেকে ওঠেনি, কিন্তু এইটা নিজে নিজে উঠেছে। আর এই যে টপ 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 করে গাছের থেকে জল পড়ছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। সবথেকে বড় কথা, বৃষ্টির জল পেয়ে না গাছগুলো একদম ঝরঝরে তাজা হয়ে যায়। এটাই আমার দেখতে ভালো লাগে সবথেকে বেশি। আমার বাড়ির সামনে যে আম গাছটা আছে না, এই আম গাছে অনেক পাখি, ওই চন্দনা পাখি বলে বোধহয় এগুলোকে, ওরা বাসা করেছে। আরও এইদিকে আরেকটা অশোক গাছ আছে, ওটার মধ্যেও বাসা করেছে। কিন্তু এই যে ছোট্ট পাখিটাকে ওর মা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, ও উঠতে পারছে না। ওই অনেকক্ষণ ধরে এখানে ওখানে এখানে ওখানে করে, এই দেখো এই রেলিংয়ের মধ্যে বসে আছে। আর মা পাখি যে, তার যে কী চেষ্টা, সত্যি একেই বলে। সকালের ব্রেকফাস্টের পরে আমি রান্নাঘরে এসে গেছি। অনেকগুলো না ভিন্ডি ছিল, তো ভাবলাম যে ভিন্ডিটা আজকে কীরমভাবে করি। বাবু আজকে বাড়িতে আছে, ওর তো খুব একটা বেশি সবজি ওর খাওয়া হয় না, ওই ডিম চিকেন এইসব। ভেন্ডি একটু অন্যরকম করলে খায়, যদিও মিথ্যে কথা বলবো না। তো আজকে একটুখানি সর্ষে দিয়ে করলাম ভেন্ডিটা, আর একটু উচ্ছে ভাজা আগেই করেছিলাম। ভেন্ডিটা একটুখানি সর্ষে বাটা দিয়ে করছি, আর আমাদের একটুখানি মাছও আছে। এই মাছটুকু ঘরেই ছিল, মুড়োটাও আছে। তো মুড়োটা ভাবছি আজকে ভেজে রেখে দেবো, আজকে আর কিছু করব না, কারণ বাবু তো মাছ খেতে চাইবে না। তো ওর জন্য আমার একটু চিকেন বানাতেই হবে। আর এই সপ্তাহে একটা দিনই তো একটুখানি ভাত খায়, আর তো আর না হলে ও ভাত খায় না, যার জন্য এই মাছটা করে নেব। আর এদিকে ঝন্টুর ডিম সেদ্ধও করে দিয়েছি। একটার পর একটা, মানে কত যে কিছু, তার আর ঠিক নেই। ঝন্টুর ডিম সেদ্ধ করে দিয়েছি, আর একেও বলেছি যে চিকেন যদি আনো, চিকেনের মধ্যে একটুখানি মেটে নিয়ে আসবে, তাহলে ওকে একটুখানি মেটে দেওয়া যেতে। মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গেছে, মশলাও কষিয়ে দিয়েছি, মাছের ঝোল প্রায় রেডি। মাছের ঝোল হয়ে গেলে পরে তারপরে ওদিকে চিকেনটা বসাবো। আর এখানে দেখো, ওনাকে আজকে শশা কাটতে দিয়েছি, আমি দেইনি, নিজেই নিয়ে এসছে, সরি, ও নিজেই নিয়ে এসছে যে শশাটা আমি কেটে দিই।
শশা কাটতে কাটতে বুড়ো হয়ে যাবে। কিন্তু যাই হোক, করে দিচ্ছে, এটাই বড় কথা। তো শশা কাটছে এখানে, আর এখানে আমি চিকেন বসিয়ে দিয়েছি, প্রায় অর্ধেকের মতন হয়েও এসছে। তো চিকেনটা হয়ে গেলে পরেই তারপরে আমি ওদের খেতে দিয়ে দেবো। জন্টুকে খাওয়াতে বসাবে, জন্টুর খাওয়া হলে পরে তারপরে আমরা খেতে বসবো। না হলে বাবুকে ওখানে সঙ্গে বসতে হবে, তো না হলে ওকে খাওয়ানো যাবে না, আমরা খেতে বসতে পারবো না, বাবুকে ওকে সঙ্গে থাকতে হবে। এখানে দেখো সাইজ করে করে শশা কাটা হচ্ছে। ওনার তো কোনোটা ছোটো বড়ো হলে চলবে না, আমরা যেমন তেমন কেটে দিলাম তাহলে হবে না, সব সমান মাপে ঠিক মতন যেমন সে ড্রয়িং করে লিখে সেরকম তার সব কিছু সমান মাপে হতে হবে। ঝন্টুকে খাইয়ে আমরা খেতে বসেছি। এই যে উচ্ছে ভাজা, ভেন্ডি করেছি সর্ষে দিয়ে, আর এই যে শশা কাটা রয়েছে, মাছের ঝোল, আর ওর হচ্ছে চিকেন, বাবুর চিকেন। এ তো চিকেন খেতে চাইছে না, আর যদি রাত্রিবেলা খাওয়াতে পারি একটু দেখব, কিন্তু এই বেলা তো চিকেন খাবে না যেহেতু মাছ আছে। তো এই মামুনের আসার কথা ছিল, কিন্তু মামুন তো এলো না এই বেলা, ও কোনো কাজে ব্যস্ত হয়ে পড়েছে। গুড ইভিনিং। দুপুরে তো মামুন আসেনি, একটু আগে কিষানের ফোন আসলো। প্রথমে বাবার কাছে ফোন করেছে, বাবা ফোন উঠায়নি, একটা আওয়াজ পাচ্ছ বোধ হয়, ওইটা আমাদের এই সন্ধেবেলা পাম্প চলে সেই মোটরের আওয়াজ। তো যাই হোক, তো বাবাকে ফোন করেছিল, বাবা ফোন উঠায়নি, তারপরে আবার আমাকে ফোন করেছে কি সিঙ্গারা জিলিপি চলবে নাকি, দুপুরে তো আসেনি, সিঙ্গারা জিলিপি চলবে নাকি। এই বাবা তো এক পায়ে খাড়া, বাবা তো জিলিপি খুব খেতে ভালোবাসে, প্লাস কিষান আসলে পরে একটুখানি খেলা হবে ওদের আর কি। তো ওরা এখন জানি না 7:30 নাগাদ বলেছে আসবে। এখন এই দিকে কীরকম একটা হাওয়া ছেড়েছে, মানে ঝড়ের মতন, বৃষ্টি হচ্ছে না, আমি তো আওয়াজ মানে আওয়াজটা শুনেই বাইরে এসেছি যে আবার বৃষ্টি শুরু হলো নাকি, দেখি বৃষ্টি না, এখনও হাওয়া চলছে, এখনও হাওয়া চলছে, খুব জোরে হাওয়া চলছে। এই গাছগুলো দেখছো কীভাবে দুলছে, মানে জানি না বৃষ্টি হবে কি না, আকাশে একটা মেঘ ঘোরাঘুরি তো করছে, কিন্তু বৃষ্টি হবে কি না জানি না। খুব জোরে ওই যে কালো মেঘ আকাশে ওই সাইড দিয়ে একটু একটু দেখা যাচ্ছে। আমার এখান থেকে তো আর বেশি বাইরেটা দেখা যায় না, ফ্ল্যাট হলে যা হয় যেটুকু দেখা যায় আর কি। এই দেখো গাছগুলো কিভাবে মানে নড়ছে, হিলছে কিভাবে, খুব জোরে জোরে হাওয়া চলছে। দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেল কত জোরে, এক্ষুনি বললাম না যে খুব হাওয়া ছেড়েছে। মামুনদের আসার কথা, বৃষ্টির মধ্যে কী করে আসবে কি জানি, খুব জোরে বৃষ্টি নেমে গেল। এই দেখো এক্ষুনি খুব জোরে জোরে হাওয়া চলছিল। অবশ্য বর্ষাকালের বৃষ্টিতে এরকমই হয়। হচ্ছে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ওই দেখো বৃষ্টি পড়ছে কত জোরে জোরে। তুমি বৃষ্টিতে যাবে 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 তুমি? ওর বৃষ্টি এত পছন্দ, এত পছন্দ ওর বৃষ্টি, যাবে যাবে, বাবুকে বলো, যাও বাবুকে বলো, বাবু তাড়াতাড়ি চল বৃষ্টিতে যাবো, তাড়াতাড়ি যাও, যাও বাবুকে ডাকো, বাবুকে ডাকো, যাও বাবুকে ডাকো, বাবুকে ডেকে আনো, ওই বল নিয়ে যাও, বাবুকে ডেকে আনো, বাবু চলো চলো তাড়াতাড়ি চলো, বৃষ্টি ওখান দিয়ে দেখো, ওখান দিয়ে হ্যাঁ আচ্ছা চলো 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 চলো। কিষানার বাবু গিয়ে সিঙ্গারা আর জিলিপি নিয়ে আসলো, অনেক দিন পর ভাই এসে হাজির, ভাই বেশ অনেক দিন ধরে আসে না, তো আজকে ভাই এসছে। তো তারপরে ওরা আর এরপরে আবার বলতে চা খাবো, কিন্তু তারপরে বলে চা খাবো না। তো সিঙ্গারা জিলিপি সবাই মিলে খাওয়া হলো। কিষানের ওখানে কোনো দরকারি ফোন এসছে, ও আবার ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। সিঙ্গারা জিলিপি খেয়ে তারপরে আবার ওদের তাস খেলা শুরু হলো। তাস, যাই হোক, তাস খেলার থেকে গল্পই হাসাহাসি গল্পটাই বেশি।
সানডে সারাটা দিন কোথা দিয়ে কেটে গেল টেরও পাওয়া গেল না, সারাদিন হই 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 করে কেটে গেল। যাই হোক, এখন রাত হয়েছে 11টা, 11:30 বাজে। মামুন ওরা খেয়ে দিয়ে চলে গেল, খেয়ে দিয়ে মানে ওই সিঙ্গারা জিলিপি খাওয়া দাওয়া করে যায়নি। আর আমাদেরও তো বাবু কিছু খেলো না, আমিও কিছু খাবো না। এ যদি একটা রুটি খায় খাবে, ঝন্টুকে খাইয়ে দিয়েছে। এখন ভাইও চলে গেল, ভাইয়ের একটু বাজারে যাওয়ার ছিল, ওই পথেই এসেছিলো আর কি, অনেক দিন ধরে আসে না তো এসছিল। তো যাই হোক, এখন আবার কালকে সকালের পর্ব, কালকে সোমবার, সবাইকেই বেরোতে হবে, ওরাও বেরোবে, বাবুও বেরোবে। তো রাত্রিবেলা একটুখানি গুছিয়ে কিছু রাখবো, সকালের জন্য রেডি করে রাখবো, যেমন চিয়া সিড ভেজানো, তারপরে মেথি ভেজানো, এইসব টুকিটাকি, বাদাম ভেজানো, এগুলো সব করে ঠোরে তারপরে আমি শুতে যাব। আজকে সারাটা দিন একদম টের পাইনি যে কোথা দিয়ে কাটলো। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সেই পুরনো একটাই কথা, যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রিপশান কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। চলো আজকের মতন এখানেই শেষ করছি, গুড নাইট।